যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করতে পারে, কি সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এখান থেকে নিয়ে কাফিরুন পর্যন্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতে যাওয়ার জন্য তার ওই 2টাই আয়াতই যথেষ্ট। আপনি যদি সেই রাত্রে, আপনি আজকে রাত্রে তেলাওয়াত করলেন, এরপরে আপনার মৃত্যু এসে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জান্নাতে যাওয়ার জন্য ওই 2টা আয়াতই যথেষ্ট, আর কিছু লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দেখেন তো কোরআনের পাওয়ার কি। পৃথিবীর বুকে এমন একটা কিতাব নেই যার পাওয়ার এমনভাবে দেওয়া হয়েছে। আপনি দেখেন বাইবেল, হিন্দু গ্রন্থ যতগুলো রয়েছে বাংলা ইংরেজি, এমন কোনো হরফের মধ্যে যেখানে বাংলা ইংরেজি আপনি সারাদিন যদি ABCD ক খ পড়তেই থাকেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই, কোনো কিতাবের মধ্যে, কোনো হাদিসের মধ্যে বলে নাই যে আপনি যদি একটা ক পড়েন তাহলে একটা নেকি দেওয়া হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি আমার কোনো বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দিচ্ছেন, আমার কোনো বান্দা যদি একটা হরফ পড়ে তাহলে আমি 10টি নেকি দান করব। তাহলে আমি আপনি শিক্ষা কোথায়? আমাদের শিক্ষাটা কোথায়? আজকে আমাদের শিক্ষা নেই, যদিও ধর্মীয় শিক্ষা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলকে যেন এই কোরআন অনুযায়ী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বলে সংক্ষিপ্ত কথা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া রাফা'না ওয়া ইয়াকুম মিন আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুল মুলক।